আচ্ছা দেখো, আমরা তো গ্রুপ থিওরি শুরু করেছিলাম, তো আমাদের গ্রুপ থিওরি কন্টিনিউ হচ্ছে, গ্রুপ থিওরি আমরা কন্টিনিউ করব। তো আজকে আমরা আরও কিছু নতুন টপিক এবং কিছু ভালো ভালো জিনিস আরও শিখবো আজকে। হ্যাঁ, তো প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডিশন মডিউলো এন। কোনো জায়গায় এন বলে, কোনো জায়গায় এম বলে। অ্যাডিশন মডিউলো এন, এন বলতে পারো বা এম বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এটাকে ডিনোট করা হয় এইভাবে প্লাস, অ্যাডিশনের জন্য প্লাস, আর নিচে এইভাবে সাফিক্স। ঠিক আছে, অ্যাডিশন মডিউলো এন হয়েছে। তো এটা ডেফিনিশনটা কি? অ্যাডিশন মডিউলো এন অ্যাকচুয়ালি কি? অ্যাডিশন মডিউলো এন হচ্ছে, প্রথম হচ্ছে আমি এ এবং বি দুটো ইন্টিজার নিলাম, এ এবং বি দুটো ইন্টিজার নিলাম, ঠিক আছে। আর এখানে এন হচ্ছে একটা নন নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। এন অবশ্যই নন নেগেটিভ ইন্টিজার হবে। এই এনটাকে অবশ্যই নন নেগেটিভ ইন্টিজার হতে হবে, মাথায় থাকে যেন। হ্যাঁ, আর এ আর বি ইন্টিজার, যেটা খুশি সেটা হতে পারে, তুমি এ এবং বিকে যা খুশি তাই নিতে পারো। তাহলে আমি এ প্লাস, এই যে প্লাস দিলাম, এ প্লাস বি মডিউলো এন, এটাকে আমরা ডিফাইন করবো। এ প্লাস বি মডিউলো এন ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু কি? এটা হচ্ছে লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার obtained when a plus b is divided by n। লিস্ট নন নেগেটিভ ইন্টিজার, সব থেকে ছোট নন নেগেটিভ ইন্টিজার, যখন আমরা এ প্লাস বিকে এন দিয়ে ডিভাইড করব, এ প্লাস বিকে আমরা যদি এন দিয়ে ডিভাইড করার ফলে যে নন নেগেটিভ রিমাইন্ডারটা পড়ে থাকবে, সেই নন নেগেটিভ রিমাইন্ডারটাকেই বলবো আমরা এ প্লাস বি মডিউলো এন। ঠিক আছে, এ প্লাস বি মডিউলো এন। তাহলে এখানে প্রথম কাজ কি হচ্ছে? প্রথম কাজ হচ্ছে এ এবং বি হবে আমাদের ইন্টিজার, এ এবং বিকে আমাদের অবশ্যই ইন্টিজার হতে হবে। এনকে কি হতে হবে? এন অবশ্যই আমাদের নন নেগেটিভ ইন্টিজার হবে। এ অবশ্যই আমাদের কি হবে? নন নেগেটিভ ইন্টিজার হবে। তাহলে আমরা এ প্লাস বি মডিউলো এনকে আমরা ডিফাইন করব কিভাবে? লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার when a plus b is divided by n। এ এবং বিকে যোগ করে সেটাকে আমি এন দিয়ে ভাগ করব। এন দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা পড়ে থাকবে, লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডারটা যেটা পড়ে থাকবে, এখানে লিস্ট নন নেগেটিভ বলতে রিমাইন্ডার, আমরা ভাগের প্রক্রিয়া যেটা রিমাইন্ডার পড়ে থাকে, কিন্তু লিস্ট নন নেগেটিভ বলতে তুমি রিমাইন্ডার বাড়াতেও পারো, কোনো অসুবিধা নেই। তো তার জন্য আমরা কি করছি, এখানে লিস্ট নন নেগেটিভ নিচ্ছি। ঠিক আছে, তো লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার হয়েছে। তাহলে অ্যাডিশন মডিউলো এনটা কি হচ্ছে আমাদের? এ আর বি দুটো ইন্টিজার, এন হচ্ছে আমাদের একটা নন নেগেটিভ ইন্টিজার। সেই নন নেগেটিভ ইন্টিজার এ এবং বিকে আমরা যোগ করে এ প্লাস বি মডিউলো এন লিখব। যদি এ প্লাস বিকে আমরা যোগ করে এন দিয়ে ভাগ করব, ভাগ করার ফলে যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেটাই হবে আমাদের এ প্লাস বি মডিউলো এন। ঠিক আছে, এইবার একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি মডিউলো এন খেয়াল করো, বলো একটা এক্সাম্পল নিই। যেমন আমি এখানে নিলাম 10 প্লাস এখানে নিলাম 7। ঠিক আছে, 10 প্লাস 7, এখানে আমি নিলাম 3। 10 প্লাস 7 নিলাম মডিউলো 3। তাহলে অ্যাকচুয়ালি কত আসছে? 10 আর 7 যোগ করলে কত আসে? 10 আর 7 যোগ করলে আসে 17। 17কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, কত হবে? 3 5 15, অবশিষ্ট কত থাকছে? 2। তাহলে এটা অ্যান্সার হবে 2। এবার এখানে লিস্ট কথাটা কেন বলেছে জানো? আমি যদি এখানে আরও 3 যোগ করতে থাকি, 2 + 3 5, ভাগ করলে তো আবার থাকবে না, সেই 2 চলে আসবে, ওই জন্য লিস্ট কথাটা ইউজ করা হয়, আর কিচ্ছু না। তাহলে এটা হচ্ছে, এইবার আমি ধরো নিলাম 5, আর 5 এখানে প্লাস, এখানে নিলাম 4, আর এখানে নিলাম 4। তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9। 9কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে অবশিষ্ট কত হচ্ছে? অবশিষ্ট হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা ওই 10 আর 7 যেটা নিয়েছি, 10 আর 7কেই আমি যদি আবার 2 নিই, তাহলে 10, 7 আর 10-এর যোগ করলে কত হচ্ছে? 17। 17কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 17কে 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত পড়ে থাকে? 1। এইরকম আমি নিলাম 9 অ্যাডিশন, এখানে নিলাম 7, আচ্ছা 7 নিলাম না, 8 নিলাম, আবার 17 আসছে, 5 নিয়েছি। 17কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট পড়ে থাকবে? 2।
টু পড়ে থাকবে। এবার সবার মনে প্রশ্ন আসছে, স্যার আমরা নেগেটিভ নিচ্ছি পজিটিভ নিচ্ছি, আচ্ছা আমি এটা মাইনাস নিয়ে নিলাম, -9 প্লাস অ্যাডিশন মডিউলো 8 অ্যাডিশন মডিউলো 5, 9 আর 8 অ্যাডিশন মডিউলো 5 বের করবো, -9 আর 8। আচ্ছা এইবার লক্ষ্য করো, -9 আর 8 যোগ করলে কত আসবে? ও আচ্ছা, এটা -9 আর 8, এখানে একটা জিনিস নন নেগেটিভ, তাহলে এখানে -9 নিলে হবে না, যেহেতু এখানে আমি নন নেগেটিভ বলেছি, তাহলে এখানে আমি এটাকে একটু ছোটো করি, এটাকে ছোটো করে দিই, 7 করে দিই। ঠিক আছে, আমার যেটা আসবে নন নেগেটিভ আসবে, তুমি নিতে পারো, অসুবিধা নেই, নিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা -9 নিয়েও করছি আমি, -9 নিয়েও করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার -7 নিলাম, তাহলে এখানে -7 আর 8 যোগ করলে কত হয়? 1। আমার এই 5টা তো একের থেকে বড়, ভাগ করার আর দরকার নেই। এবার যেটা বলছিলাম -9 প্লাস 8 মডিউলো 5, এটা মডিউলো 5 অ্যাকচুয়ালি কী আসছে দেখো তো, অ্যাকচুয়ালি আসছে -1, এটা যোগ করলে -8 আর এই যোগ করলে কত আসছে? -1, তাই না? তো -1কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, তাহলে কত আসবে? 4 অবশিষ্ট, তাহলে এটা কত হবে? অ্যাডিশন মডিউলো 4। অ্যাডিশন মডিউলো এর অ্যান্সার কত আসবে? 4। এইটা আর কিচ্ছু না। ওটা তোমাদের হয়তো কনফিউশন আসবে বলে আমি বললাম না, তো যাই হোক ক্লিয়ার করে দিলাম বিষয়টা। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাডিশন মডিউলো 4। এইটাই হচ্ছে আমার অ্যাডিশন মডিউলো n হবে আমার একটা নন নেগেটিভ ইন্টিজার, এ আর বি হবে আমার ইন্টিজার, এ আর বি আমার পজিটিভ নেগেটিভ যেটা খুশি সেটা হতে পারে। আচ্ছা আরও একটা জিনিস বলি, এখানে যদি আমি 3 নিই, 5 প্লাস 4 অ্যাডিশন মডিউলো 3, তাহলে কি হবে? এটা 5 আর 4 যোগ করলে কত হবে? 9, 9কে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে, অবশিষ্ট কত থাকবে? 0, তাহলে এটা হবে 0, এটা কত হবে? 0। এইরকম। এবার যদি আমি নিই 2 প্লাস 6 মডিউলো 2, বা 4 প্লাস 6 মডিউলো 2, 4 প্লাস 6 মডিউলো 2 যদি নিই, তাহলে কত হচ্ছে? 10, 10কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 0। ঠিক আছে, এখানে যদি -4 নিতাম আমি, -4 নিলে -4 প্লাস 6 কত হচ্ছে? 2, 2কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? অবশিষ্ট কিছুই থাকছে না, 0, এটা 0 আসছে। তাহলে 0, 1, 2, 3 এই যে লিস্ট নন নেগেটিভ, এইটা যেটা আসবে রিমাইন্ডার, যেটা আসবে রিমাইন্ডারটা অবশ্যই নন নেগেটিভ হতে হবে, রিমাইন্ডারটাকে আমরা নেগেটিভ নেব না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার অ্যাডিশন মডিউলো n, এই হচ্ছে আমার অ্যাডিশন মডিউলো n। এরকম প্রচুর এক্সাম্পল আছে, এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না, আমরা কিছু এক্সাম্পল দিলাম। তো এই যে অ্যাডিশন মডিউলো n আমাদের আছে, এই অ্যাডিশন মডিউলো n এর জন্য একটা সেট ডিফাইন করা হয়েছে, অ্যাডিশন মডিউলো n এর জন্য একটা সেট ডিফাইন করা হয়েছে। সেই সেটটাকে আমরা এইভাবে ডিনোট করি, ZN। হ্যাঁ, কেমন লিখবো সেটাকে? লিখবো এইভাবে, ZN আছে তো সেটের মধ্যে লিখবো 1, 2, 3, 4 ... n-1, এইভাবে ZN এর সেটগুলো, ZN অ্যাডিশন মডিউলো n। এইবার ম্যাক্সিমাম জায়গায় অথাররা এর মাথায় বার দিয়ে দেয়, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, n-1 বার। বার দেওয়ার অন্য কোনো কারণ নেই, বার দেওয়ার পেছনে অন্য উদ্দেশ্য কিচ্ছু নেই। তুমি অনেক কথার বার দেয়, অনেক কথার বার দেয় না, কেউ বার লেখে, কেউ বার লেখে না, বারটা বিষয় নয়। বারটা দেওয়ার কারণ হচ্ছে ওকে আলাদা করে আইডেন্টিফাই করা যে এইগুলো হচ্ছে এই ZN সেটের এলিমেন্ট, সেই জন্যই। ঠিক আছে, আর কিচ্ছু না। তুমি বার ইচ্ছে হলে দিতেও পারো, নাও দিতে পারো। তাহলে এই ZN সেটের মধ্যে এলিমেন্টগুলো কি থাকবে? অনেক জায়গায় এটাকে জিও বলে, মানে জি একটা সেট, পরে জি এর নাম ZN দিয়ে দেয়। প্রথমে জিটাকে এইভাবে ডিফাইন করে, জি সেটের মধ্যে 0 থেকে n-1 অবধি আছে এবং সেটাকে আমরা ZN দিয়ে ডিনোট করব। জি একটা সেট নিল, জি সেটের মধ্যে 0, 1, 2... n-1 নিল, দিয়ে সেটাকে আমরা ZN দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তাহলে এই সেটের মধ্যে এলিমেন্ট কি থাকবে? দেখো এখানে সাফিক্সে n আছে, তাহলে এখানে এলিমেন্টগুলো কি হচ্ছে? 0 থেকে n-1। এখানে সাফিক্সে যদি n থাকে তাহলে এখানে কত হবে? 0 থেকে n-1। তো একই রকমভাবে এইটার সঙ্গে তুলনা করে আমি যদি এখানে যদি আমি Z5 নিই, তাহলে Z5 এর মধ্যে এলিমেন্ট কত হবে? 1, 2, 3, 0, 1, 2, 3, 4। তোমার ইচ্ছা হলে তুমি বার দিতে পারো, ইচ্ছা না হলে নাও দিতে পারো। আমি এরকম যদি Z8 নিই, তাহলে Z8 এর মধ্যে এলিমেন্ট কত হবে? 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, এইভাবে বার। তোমার ইচ্ছে হলে দিতে পারো, তোমার ইচ্ছে হলে তুমি বার দিতে পারো, ইচ্ছে না হলে নাও দিতে পারো। এইভাবে তোমার ডিনোট করা হবে এইটা। এইবার হচ্ছে কি, এই যে ZN আমরা পাচ্ছি, এই ZN এইটা ZN, বা তুমি জিও বলতে পারো। সাধারণত ম্যাক্সিমাম বইয়ে এটাকে ZN দিয়ে ডিনোট করা হয়। ZN কারণ কি? ZN দিয়ে এই যে Z5, Z6, Z3 এইভাবে দেওয়া থাকে।
তো এইটা জেড এন মানেই এই জেড এন এবং অ্যাডিশন মডিউলো 5। তো এই জেড এন অ্যাডিশনের সাপেক্ষে অ্যাডিশন মডিউলো এন এর সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে। জেড এন অ্যাডিশন মডিউলো এন এর সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে। কিভাবে গ্রুপ ফর্ম করবে? গ্রুপ ফর্ম করতে গেলে কি করতে হবে আমাদের? চারটে প্রপার্টি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স। জেড এন অ্যাডিশন মডিউলো এন, এখানে এন নিয়েছে ওই জন্য অ্যাডিশন মডিউলো এন, এখানে 3 নিলে অ্যাডিশন মডিউলো 3, হ্যাঁ যাই হোক, এখানে 5 নিলে অ্যাডিশন মডিউলো 5, মানে এখানে 5 আছে মানে অ্যাডিশন মডিউলো 5 কাজ করবে, এখানে 8 আছে মানে অ্যাডিশন মডিউলো 8 কাজ করবে, এখানে এন আছে মানে অ্যাডিশন মডিউলো এন কাজ করবে, ঠিক আছে। তো এই জেড এন অ্যাডিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে, এখানে সাফিক্সে যত থাকবে অ্যাডিশন মডিউলো এনও সেটাই কাজ করবে। কিভাবে? লক্ষ্য করো, আমি এই ক্লোজার প্রপার্টি, এই সেটের মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট যদি নিয়ে যদি যোগ করি, যোগ করলে কি সেটের বাইরে চলে যাবে? দেখো কখনো সেটের বাইরে যাবে না। তুমি যোগ করে যদি বড় হয়ে যায়, যোগ করে যদি ছোট থাকে তাহলে সেটের এলিমেন্ট তো থাকলোই, কিন্তু যোগ করে যদি বড় হয়ে যায় সেটাকে আমরা এন দিয়ে যখনই ভাগ করবো, এটাকে যখনই এন দিয়ে ভাগ করবো, দিয়ে রিমাইন্ডার যেটা থাকবে রিমাইন্ডারটা তো এরই অংশ চলে আসবে। যেমন দেখো আমি এখানে 1 আর 2 যদি যোগ করি তাহলে কত আসছে? 3, এর মধ্যে এলিমেন্ট। কিন্তু 7 আর 3 যদি যোগ করি কত আসছে? 7, 7 মানে কত? 2 বার। কীরকমভাবে এখানে তুমি যদি এই যে 1 আর 3 যোগ করো কত? 4, সেটের এলিমেন্ট হচ্ছে। কিন্তু যদি বড় যোগ করো, এই দেখো 6 আর 7 যদি যোগ করো কত হচ্ছে? 13, 6 আর 7 যোগ করলে কত হচ্ছে? 13, 13 মানে কত? 13 মানে 5, ঠিক আছে। এটাকে আমি 8 দিয়ে ভাগ করব, অ্যাডিশন মডিউলো 8, এটাকে আমি 5 দিয়ে ভাগ করবো এই এলিমেন্টগুলোকে, অ্যাডিশন মডিউলো 5, ঠিক আছে। Z5 এর এলিমেন্টগুলোকে আমরা কি করব? Z5 এর ক্ষেত্রে কি নেব? অ্যাডিশন মডিউলো 5। আমার এখানে কাজ করবে এইটা, এখানে কাজ করবে কোনটা? এইটা, এখানে কাজ করবে কোনটা? এখানে আমার কাজ করবে এইটা। এই সাফিক্সে যেটা থাকবে, এই সাফিক্সে যেটা থাকবে অ্যাডিশন মডিউলও তত হবে, ঠিক আছে। তো আমি যদি এখানে 2 আর 3 যোগ করি কত হচ্ছে? 5, 5 মানে 0। 2 আর 4 যদি যোগ করি, যোগ করলে কত হচ্ছে? 1। তার মানে এখানে তুমি যে কোনো দুটো এলিমেন্ট যোগ করো না কেন, যে কোনো দুটো এলিমেন্ট যোগ করানো কেন, যোগ করার পর যে রিমাইন্ডারটা পাবে সেই রিমাইন্ডারটা সেটের এলিমেন্টই হয়ে যাবে। তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। এইবার ক্লোজার প্রপার্টি হোল্ড করার পরে তুমি দেখবে কি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আমরা জানি অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ, অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ দেখানোর খুব বেশি প্রয়োজন পড়ে না, অ্যাডিশন সব জায়গায় অ্যাসোসিয়েটিভ। আইডেন্টিটি এলিমেন্ট আছে, হ্যাঁ এই দেখো 0 আইডেন্টিটি এলিমেন্ট, 0 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তুমি 0ও বলতে পারো 0 বারও বলতে পারো, আইডেন্টিটি এলিমেন্ট। এইবার হচ্ছে কি? ইনভার্স কি করে বের করবে? আমরা জানি আইডেন্টিটি এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স হয়েছে। আর ইনভার্স কি করে বের করবে? দেখো এখানে হচ্ছে এই 1, এখানে আমি নিচ্ছি, এইখানে লিখছি 1, এটা 1, আর আমাকে আনতে হবে 0, এখানে আনতে হবে 0। তাহলে 1 এর সঙ্গে কত যোগ করলে 0 আসবে? 1 এর সঙ্গে কোথায় গেল? আইডেন্টিটি এলিমেন্ট 0 তো, হ্যাঁ আইডেন্টিটি এলিমেন্ট 0। 1 এর সঙ্গে কত যোগ করলে 0 আসবে? 1 এর সঙ্গে যদি আমি n-1 যোগ করি, 1 এর সঙ্গে যদি আমি n-1 যোগ করি তাহলে কত আসছে? n মানেই তো 0, ঠিক আছে। একই রকমভাবে 2 এর সঙ্গে আমি কত যোগ করবো? n-2, 2 এর সঙ্গে n-2 যোগ করলে n মানে 0। 3 এর সঙ্গে কত যোগ করবো? 3 এর সঙ্গে n-3 যোগ করবো, তার মানে n, তাহলে কত হবে? 0, তাই না? তাহলে এখানে দেখো এই যে 1 আর 7 যোগ করো, 1 আর 7 যোগ করো, 1 + 7 সমান কত? 8 মানে 0। 2 + 6 যোগ করলে কত? 8 মানে 0। 3 + 5 যোগ করলে কত? 0। আচ্ছা 4কে 4 + 4 8, তার মানে এইটা 2 এর ইনভার্স 6। একই রকমভাবে দেখো এখানে যেমন 1 এর ইনভার্স 7 হচ্ছে, 7 এর ইনভার্স 1 হচ্ছে। আইডেন্টিটি এলিমেন্ট নিজের ইনভার্স। 3 এর এলিমেন্ট 5, 5 এর এলিমেন্ট 5 এর ইনভার্স 3। আর 4 + 4 যোগ করলে আমার কি হয়? 4 + 4 যোগ করলে 8 হয়। 4 নিজেই নিজের ইনভার্স। তাহলে এই দেখো প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সও এক্সিস্ট করছে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স চারটে প্রপার্টি যখন হোল্ড করে গেল, তাহলে এটা আমরা কি বলবো? এটা আমাদের গ্রুপ হবে, ঠিক আছে। চারটে প্রপার্টি যখন হোল্ড করে গেল এটা আমাদের গ্রুপ হবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডিশন মডিউলো এন এর এক্সাম্পল। এবং অ্যাডিশন মডিউলো এন জেড-এন, এটা কি? জেড-এন যখন আমি অ্যাডিশন নেব সেটা অ্যাডিশনের সাপেক্ষে আমাদের গ্রুপ ফর্ম করবে, সেখানে তুমি এন এর মান যা খুশি তাই নিতে পারো। এটা হলো আমাদের অ্যাডিশন মডিউলো এন। আশা করি অ্যাডিশন মডিউলো এন তোমরা বুঝে গেছো, খুব বেশি কঠিন কিছু নেই, সিম্পল জিনিস। এবার অ্যাডিশনের পরে আমরা সেম একই জিনিস নেব, মাল্টিপ্লিকেশন। অ্যাডিশনের পরে আমরা নেব মাল্টিপ্লিকেশন, একই বিষয়, একই সব কিছু।
মাল্টিপ্লিকেশন মডিউলো এন, মাল্টিপ্লিকেশন মডিউলো এনে সব কিছু সেম থাকবে, জাস্ট অ্যাডিশনের জায়গায় মাল্টিপ্লিকেশন মডিউলো এন হয়ে যাবে, অ্যাডিশনের জায়গায় কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। যে কাজটা আমাদের গুণ করছিল সেই কাজটা আমাদের কে করবে, যোগ করছিল যে কাজটা, এবার সেই কাজটাই আমাদের গুণ করবে, মাল্টিপ্লিকেশন। কি করব এখানে একই রকম, এখানে প্লাস না নিয়ে আমি কি লিখবো, এ ইন্টু বি এন ইকুয়ালস টু, এখানে সেম এ আর বি ইন্টিজার হবে, এ আর বি ইন্টিজার হবে, আর কি হবে, এন নন নেগেটিভ ইন্টিজার হবে, আর এ ইন্টু বি ইকুয়ালস টু লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার অবটেন্ড হোয়েন এ ইন্টু বি ইজ ডিভাইডেড বাই এন। এ আর বিকে গুণ করো, দিয়ে এন দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটাই হবে আমাদের মাল্টিপ্লিকেশন মডিউলো এন। যেমন আমি নিলাম 7 ইন্টু 3 আর মাল্টিপ্লিকেশন মডিউলো নিলাম 4, মাল্টিপ্লিকেশন মডিউলো নিলাম 4, তাহলে 3 7 কত হয় 21, 21কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে 1, এটা হচ্ছে 1 হয়েছে। আচ্ছা আমি নিলাম 5 ইন্টু 6 নিলাম, 5 ইন্টু 6 নিলাম অ্যাডিশন মডিউলো 10, 5 ইন্টু 6 অ্যাডিশন মডিউলো 10, 5 6 কত হবে 30, 5 6 কত হবে 30, 30কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 30কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কিচ্ছু পাবো না, তাহলে এটা কত আসবে 0। ঠিক আছে, এইবার তুমি নাও 2 ইন্টু 5 মডিউলো 3, 2 ইন্টু 5 মডিউলো 3, 5 দুগুণে 10 কত হবে 10, 3 দিয়ে ভাগ করো কত হবে 1, 3 দিয়ে ভাগ করো কত হবে 1। ঠিক আছে, আচ্ছা একই রকমভাবে তুমি নিতে পারো এরকম সেম, এইভাবে প্রচুর এক্সাম্পল আছে, তুমি যত খুশি তত এক্সাম্পল নাও, নিয়ে তুমি করতেই পারো অ্যাডিশন মডিউলো এন, তুমি যা খুশি নিতে পারো নিয়ে করে যেতে পারো, তোমার অ্যাডিশন মডিউলো এনের প্রপার্টি তোমার হোল্ড করে অ্যাডিশন মডিউলো এন বলছি, মাল্টিপ্লিকেশন মডিউলো এন প্রপার্টিটা কিচ্ছু না, দুটোকে গুণ করবে, গুণ করে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে, ব্যাস ভাগ করার ফলে যেটা আসবে রিমাইন্ডার সেটাই আমাদের অ্যান্সার। তো আচ্ছা এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কম্পোজিশন টেবিল, কম্পোজিশন টেবিল তৈরি করা। কম্পোজিশন টেবিল, কম্পোজিশন টেবিলটা অ্যাকচুয়ালি কি, কম্পোজিশন টেবিলটা আমরা দেখো, আমরা এই অঙ্ক করার সঙ্গে সঙ্গে কম্পোজিশন টেবিলটা ডিসকাস করব। আমরা একটা সেট নিলাম Z3 কমা প্লাস এইটা নিলাম, ঠিক আছে Z3 কমা প্লাস, তাহলে অ্যাডিশন মডিউলো 3, ঠিক আছে Z3-র মধ্যে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, Z3-র মধ্যে থাকবে 0 1 2, এই তিনটে এলিমেন্ট থাকবে। এবার অ্যাডিশন মডিউলো 3 নিচ্ছি, এইবার আমি দেখাবো এটা একটা গ্রুপ হচ্ছে, এটা একটা গ্রুপ হচ্ছে, অনলি গ্রুপই হচ্ছে না, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হচ্ছে, ঠিক আছে কেবলমাত্র এটা একটা গ্রুপই হবে না, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। অ্যাবেলিয়ান গ্রুপ কীভাবে হবে দেখো, কম্পোজিশন টেবিলটা কীভাবে বানায়, এখানে আমাদের অ্যাডিশন মডিউলো 3 আছে, তাহলে এখানে অ্যাডিশন মডিউলো 3 এইভাবে লিখতে পারো। এইবার কি আছে, সেটের এলিমেন্টগুলোকে তুমি এইভাবে লেখো 0 1 2, আবার এখানে লেখো 0 1 2, এইভাবে লিখলাম আমি এলিমেন্টগুলোকে, ঠিক আছে এখানে লিখলাম 0 1 2, এখানে লিখলাম 0 1 2। এবার অ্যাডিশন মডিউলো 3 নিচ্ছি, অ্যাডিশন মডিউলো 3 নিচ্ছি, তাহলে 0 আর 0 অ্যাড করলে কত হয় 0, 0 আর 1 অ্যাড করলে 1, 0 আর 2 অ্যাড করলে কত হয় 2, 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 1 অ্যাড করলে 2, 1 আর 2 অ্যাড করলে কত হয় 3, আর যেহেতু 3 নিচ্ছি অ্যাডিশন মডিউলো 3 কত হয়ে যাবে 0। আর কি হচ্ছে 2 প্লাস 0 মানে 2, 2 প্লাস 1 অ্যাড করলে কত হবে 3, 3 মানে কত হয়ে যাবে, অ্যাডিশন মডিউলো 3 নিয়েছি তার মানে কত হয়ে যাবে 0। আচ্ছা 2 আর 2 অ্যাড করলে কত হয় 4, 4 অ্যাডিশন মডিউলো 3, 3 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হয় 1। এই আমাদের এইটাই হচ্ছে, এই যে টেবিল তৈরি হচ্ছে, এই যে আমরা টেবিল তৈরি করলাম, এই টেবিলটাই হচ্ছে কম্পোজিশন টেবিল। এই যে আমরা টেবিল তৈরি করলাম এই টেবিলটাই হচ্ছে কম্পোজিশন টেবিল, ঠিক আছে এখানে অ্যাডিশন নিয়েছি, অ্যাডিশন না নিয়ে আমি মাল্টিপ্লিকেশন নিতে পারতাম, ঠিক আছে অ্যাডিশন না নিয়ে আমি মাল্টিপ্লিকেশন নিতে পারতাম, কোনো অসুবিধে নেই। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডিশন মডিউলো 3 Z3, অ্যাডিশন মডিউলো 3 সাপেক্ষে আমরা কম্পোজিশন টেবিল তৈরি করলাম। এইবার এই কম্পোজিশন টেবিলটা এটা যে আমরা গ্রুপ ফর্ম করাবো, গ্রুপ ফর্ম করতে গেলে আমরা এর মধ্যে দেখব 4খানা প্রপার্টি হোল্ড করছে কিনা। এক হচ্ছে ক্লোজার, 1 নম্বর হচ্ছে ক্লোজার, 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি, 4 নম্বর হচ্ছে ইনভার্স, আর 5 নাম্বার আমরা করব কি কমিউটেটিভ। কমিউটেটিভ প্রপার্টি যদি আমাদের হোল্ড করে
তাহলে আমরা বলবো এটা অ্যাবেলিয়ান গ্রুপ। 5খানা প্রপার্টি। ক্লোজার প্রপার্টি কি করে হোল্ড করবে? ক্লোজার প্রপার্টি হচ্ছে এই সেটের আমরা যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে যদি আমরা অ্যাড করি তাহলে এই সেটেরই এলিমেন্ট হবে, তাই না? এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। তো এই গ্রুপ, এই তুমি টেবিলের দিকে লক্ষ্য করো, আমরা এই টেবিলের সমস্ত এলিমেন্টের সঙ্গে সমস্ত এলিমেন্ট অ্যাড করেছি। 2-এর সঙ্গে 0 1 2, 0-র সঙ্গে 0 1 2, 1-এর সঙ্গে 0 1 2, সমস্ত এলিমেন্টের সঙ্গে সমস্ত এলিমেন্টগুলো অ্যাড করেছি। অ্যাড করার ফলে টেবিলে আমরা যে এলিমেন্টগুলো এসছে সেই এলিমেন্টগুলো কি এই সেটের কোনো বাইরের এলিমেন্ট? না, দেখো সবগুলো এই সেটের এলিমেন্ট। এই যে 0 1 2 দেখো, লক্ষ্য করো সবগুলো সেটের এলিমেন্ট। তাহলে এখান থেকে আমি ক্লোজার প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমি কি বলবো? ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল দ্যাট it appears from the table that all the elements in the table belongs to the set Z3, hence closure property, hence addition is closed under Z3। এইভাবে লিখতে পারো ভাষাটা তোমরা যে কোনো বইয়ে পেয়ে যাবে। হয়েছে? তো আমি কি বলবো দেখো, ভালো করে লক্ষ্য করো, আবার বলছো ক্লোজার প্রপার্টি অ্যাকচুয়ালি কি? ক্লোজার প্রপার্টি হচ্ছে যে আমি এই সেটের যে কোনো এলিমেন্টকে আমি যোগ করব ওই সেটের এলিমেন্টেরই সঙ্গে, দিয়ে আমি দেখবো যে সেটা এই সেটের এলিমেন্ট হবে কিনা। তুমি এই যে দেখো আমি যোগিত করেছি, এখানে যোগিত করেছি, যোগ করে তুমি যা খুশি বসিয়ে দাও, বসিয়ে দিয়ে কী আসছে দেখো, ওই সেটেরই তো এলিমেন্ট আসছে, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। হয়েছে? অ্যাসোসিয়েটিভ, অ্যাডিশনের সাপেক্ষে আমরা জানি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, অ্যাডিশনের সাপেক্ষে আমরা জানি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। সুতরাং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমার বলার দরকার নেই। তুমি এখানে 1 নম্বর দিয়ে বলতে পারো ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল দ্যাট, ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য টেবিল দ্যাট addition is closed under Z3 is closed under addition modulo 3. It appears from the table that, আবার বলে দিচ্ছি ভাষাটা, it appears from the table that Z3 is closed under addition modulo 3। কারণ কি? এর সমস্ত এলিমেন্টগুলো আমার এখানকারই আসছে। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে অ্যাসোসিয়েটিভ হেরিডিটি প্রপার্টি, তোমাদের আমরা আগেও বলেছি। নেক্সট আইডেন্টিটি এলিমেন্ট, আমরা জানি অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি কী হয়? 0 হয়। নাম্বার সিস্টেম নিয়ে কাজ করলে অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি কী হয়? 0। এখানে 0 আছে, হ্যাঁ এখানে 0 আছে। তুমি দেখো না 0-র সঙ্গে যাই অ্যাড করছো সেটাই তো ফিরে আসছে। এই যে 0 + 0 0ই ফিরে আসছে, 0-র সঙ্গে 1 অ্যাড করলে 1 ফিরে আসছে, এই যে 0-র সঙ্গে 2 অ্যাড করলে 2 ফিরে আসছে, তাই না? তাহলে যে তুমি এই 0-র সঙ্গে যেটাই অ্যাড করছো সেটাই তো ফিরে আসছে। তুমি এই 0-তে হাত রাখো, সেই বরাবর রয়ে যাও, দেখো এখানে যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো এখানে ফিরে আসছে, ঠিক আছে? এই যে এখানে যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলো এখানে ফিরে আসছে, তার মানে 0-র সঙ্গে তুমি যেটা অ্যাড করছো সেটাই ফিরে আসছে। তাহলে এখান থেকে আমি কি বলে দেবো? 0 আইডেন্টিটি এলিমেন্ট। এইবার ইনভার্স আমি কি করে বের করব? ইনভার্স বের করার প্রসেস হচ্ছে আমি কি করব, আমাকে লক্ষ্য করো, 0 আইডেন্টিটি এলিমেন্ট কি হয় আমরা জানি, আইডেন্টিটি এলিমেন্ট নিজের ইনভার্স, আইডেন্টিটি এলিমেন্ট নিজের ইনভার্স। এখানে 1 আছে আর এখানে আমাকে 3 আনতে হবে, 1 আছে এখানে আমাকে 3 আনতে হবে। কত যোগ করলে আমার 3 হবে? 2 যোগ করলে 3 হবে, তার মানে 0, তাই না? 2 যোগ করলে আমার 3 হবে, তাহলে 1-এর ইনভার্স হচ্ছে 2 আর 2-এর ইনভার্স হচ্ছে 1, তাহলে 1-এর ইনভার্স হচ্ছে 2 আর 2-এর ইনভার্স হচ্ছে 1। তো এইটা একটা প্রসেস বের করার, না হলে আর একটা প্রসেস আছে 1-এর উপরে হাত রাখো, ওই রো বরাবর চলে যাও, ওই রো চলে যাও, আইডেন্টিটিকে 0, এখানে 1, তুমি এই রোয়ে চলে গেলে, আইডেন্টিটিকে এই রোয়ে যাচ্ছ আইডেন্টিটিতে দাঁড়িয়ে গেলে, সেই তার মাথায় কত আছে? 2। এই 1-এ হাত দাও, সেই রো বরাবর চলে যাও, আইডেন্টিটিতে স্টপ করো, তার মাথায় কি আছে? 2। তাহলে এই 1-এর ইনভার্স হচ্ছে 2। আচ্ছা 2-এ এসো, 2 বরাবর যাও, এই যে 0-তে গিয়ে দাঁড়িয়ে যাও, আইডেন্টিটিতে গিয়ে দাঁড়িয়ে যাও, আইডেন্টিটির মাথায় কত আছে? 1। তাহলে 1-এর ইনভার্স হচ্ছে 2-এর ইনভার্স হচ্ছে 1। তাহলে 0-এর ইনভার্স 0, 1-এর ইনভার্স 2, 2-এর ইনভার্স 1। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, এই সেটের যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে ইনভার্স প্রপার্টি, তাহলে ক্লোজার হোল্ড করে গেল, অ্যাসোসিয়েটিভ হোল্ড করে গেল, আইডেন্টিটি হোল্ড করে গেল, ইনভার্স হোল্ড করে গেল। সমস্ত প্রপার্টিগুলো যখন হোল্ড করে গেল তাহলে এটা গ্রুপ হয়ে গেল। এবার কমিউটেটিভ হবে কিনা দেখব। আমরা জানি অ্যাডিশন সব জায়গায় কমিউটেটিভ হয়, ঠিক আছে? কিন্তু এখানে আমরা একটা কাজ করব কি, আমরা দেখব এই কথাটা ইউজ করা হয় এইভাবে। এই যে আমরা কম্পোজিশন টেবিলটা পেয়েছি, এই কম্পোজিশন টেবিলটাকে যেটা বলা হয়, ভাষাটা বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। সেটা হচ্ছে কিনা, ঠিক আছে? দেখো এই যে 1 2 0, এই যে 2 1 0, এক কথায় এইটাকে আমি যদি একটা ম্যাট্রিক্স ধরে নিই, এ ম্যাট্রিক্সকে যদি আমি এটা ধরে নিই, 1 0 1 2 1 2 0 2 0 1, এটার জন্য আমি এ ট্রান্সপোজ করি, দেখো কত আসবে
0 1 2 1 2 0 2 0 1, দেখো সেটাই ফিরে আসছে। এটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স ধরি, এটা করলে সেটাই ফিরে আসছে, তাই না? তখন আমরা বলবো কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করছে, অ্যাবেলিয়ানও হোল্ড করছে। আমি প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে দিয়ে চেক করতে গিয়ে তো অনেক সময় লাগতে পারে, অনেক সময় না, আমাকে দেখাতে হবে অ্যাবেলিয়ান মানে কি, a প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ। হ্যাঁ, ইন জেনারেলি আমি বলতেই পারি অ্যাডিশন কমিউটেটিভ হবে, কিন্তু এডিশন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। এবার আমাকে যদি এলিমেন্ট ওয়াইজ চেক করতে হয়, তাহলে আমাকে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে চেক করতে তো অনেক সময় লাগবে। তো সেই জন্য দেখা হয় যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। দেখো এই জিনিসটাকে তুলে ওখানে বসিয়ে দাও, এইভাবে ঘুরিয়ে ওখানে বসিয়ে দাও, বা ওইটাকে ঘুরিয়ে এখানে বসিয়ে দাও, দেখো সেম আসছে। সেই জন্য ওই কথাটা ইউজ করা হয়, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। বা এক কথায় তুমি যদি এই যে টেবিলটা আমি তৈরি হয়েছে ভেতরের এলিমেন্টগুলো, সেই ভেতরের এলিমেন্টগুলোকে যদি একটা ম্যাট্রিক্স ধরে নাও, যে তার ট্রান্সপোজ করো, দেখো সেটাই ফিরে আসছে কিনা, তা এক কথায় সিমেট্রিক হচ্ছে কিনা, তাহলেই অ্যাবেলিয়ান। ঠিক আছে, তাহলে 5টা প্রপার্টি হোল্ড করে গেল, তাহলে এটা আমাদের হয়ে গেল একটা অ্যাবেলিয়ান গ্রুপ, এটা আমাদের হয়ে গেল একটা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, বুঝতে পারলে? এবার এইটাই হচ্ছে এই কম্পোজিশন টেবিল। এইবার বিষয় হচ্ছে কম্পোজিশন টেবিল আমরা ইউজ করব। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আগের দিন যখন আমরা জেড প্লাস, হ্যাঁ, আর প্লাস, জেড মাইনাস, আর মাইনাস এইগুলো ইউজ করেছি, তখন আমরা কম্পোজিশন টেবিল কেন ইউজ করেছি? ঠিক আছে, আচ্ছা, তাহলে এইবার বিষয় হচ্ছে আমরা কম্পোজিশন টেবিল ইউজ করছি, আর আগের দিন আমরা কম্পোজিশন টেবিল ইউজ করিনি কেন? তো ওই সেটগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, জেড সেট অফ রিয়াল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ, ওগুলো সব ছিল ইনফাইনাইট সেট। ওগুলো এই ধরনের কম্পোজিশন টেবিল ওখানে আমার তৈরি করাই যাবে না। ঠিক আছে, তো আমরা কম্পোজিশন টেবিল তখন তৈরি করব যখন সেটটা হবে ফাইনাইট সেট, এবং ফাইনাইট সেট কেবলমাত্র ফাইনাইট সেট হলেই হবে না, সেটের এলিমেন্টগুলো কম হতে হবে, হয় 2, 4, 5, 10, 15টা। তুমি 20টা হলেও কম্পোজিশন টেবিল তৈরি করতে পারো, 100টা হলেও কম্পোজিশন টেবিল বানাতে পারো। ঠিক আছে, তো কম্পোজিশন টেবিল করে আমরা সাধারণত মূলত বিষয় হচ্ছে কম্পোজিশন টেবিলটা ইউজ করব কখন? কম্পোজিশন টেবিলটা ইউজ করব যখন সেটটা আমার ফাইনাইট সেট হবে। এটা হচ্ছে মেন উত্তর হচ্ছে ফাইনাইট সেট। ঠিক আছে, তাছাড়াও যখন সেটের লেন্থটা মানে সেটের এলিমেন্টগুলো খুব ছোট হবে, মানে সেটটা আকারে খুব ছোট হবে, তখনই কম্পোজিশন টেবিলগুলো আমরা ইউজ করব। তো এই হচ্ছে বিষয় কম্পোজিশন টেবিল। এটাই হচ্ছে আমাদের কম্পোজিশন টেবিল। এই কম্পোজিশন টেবিলের সাহায্যে আমাদেরকে আরও আমরা অঙ্ক করব, গ্রুপ হবে কিনা, কোথাও গ্রুপ হবে, কোথাও গ্রুপ হবে না, সেই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এইবার বিষয় হচ্ছে আরেকবার আমরা বিষয়টা আলোচনা করে দেখি যে এইটা কি হচ্ছে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি, ইনভার্স আর কমিউটেটিভ সমস্ত প্রপার্টিগুলো হোল্ড করছে কিনা। দেখো ক্লোজার, হ্যাঁ হোল্ড করছে, আমি এলিমেন্টগুলো যোগ করছি, ক্লোজার সব এই টেবিলের এলিমেন্টগুলো ওর সেটেরই এলিমেন্ট আসছে, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ আমরা জানি অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। ঠিক আছে, আইডেন্টিটি জিরো, অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি জিরো। ইনভার্স আমরা দেখলাম প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে। কিভাবে? আমি এই যে জিরো সেলফ নিজেই ইনভার্স, 1 বরাবর গেলাম 0, 0-র ওপরে গেলাম 2, এই যে 1-এর সঙ্গে কত যোগ করলে 0 আসছে, 1-এর সঙ্গে 2 যোগ করলে 0 আসছে, তাহলে 2 হচ্ছে 1-এর ইনভার্স। এই 2 বরাবর এসে 0, 2-এর সঙ্গে কত যোগ করলে 0 আসছে, 1 যোগ করলে 0 আসছে, তাহলে 1 হচ্ছে 2-এর ইনভার্স। ঠিক আছে, ইনভার্স প্রপার্টি হোল্ড করছে। আর কি বললাম? প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক, এই প্রপার্টিটা হোল্ড করলে এটা আমাদের হবে কমিউটেটিভ গ্রুপ, এটা আমাদের কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান গ্রুপ। এটা একটা প্রপার্টি হলো। নেক্সট আমরা কম্পোজিশন টেবিলের আরও কিছু এক্সাম্পল করব আজকে। আরও কিছু এক্সাম্পল করব, যেমন আমি একটা সেট নিচ্ছি, এস একটা সেট নিচ্ছি, 1 ওমেগা স্কোয়ার, এইটা নিলাম। ঠিক আছে, যেখানে ওমেগা কিউব ইকুয়ালস টু 1 এটা বলা আছে, দিয়ে বলছে শো দ্যাট এস ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এস আমাদের অ্যাবেলিয়ান গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমাদেরকে অ্যাবেলিয়ান গ্রুপ দেখাতে বলেছে। তাহলে 3টে এলিমেন্ট আছে, তাহলে 3টে এলিমেন্ট থাকলে আমরা কি করব? 3টে এলিমেন্ট মাল্টিপ্লিকেশন নিলাম। মাল্টিপ্লিকেশন আমাদের 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার বসিয়ে দিলাম, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার কি করব? মাল্টিপ্লাই করব আমরা। 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, 1-এর সঙ্গে ওমেগা গুণ করলে ওমেগা, 1-এর সঙ্গে ওমেগা স্কোয়ার গুণ করলে ওমেগা স্কোয়ার,
ওমেগা আর 1 গুণ করলে ওমেগা, ওমেগা আর ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কি হয় ওমেগা কিউব। ওমেগা কিউব কত দেওয়া আছে 1, ঠিক আছে। ওমেগা স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে কত হয় ওমেগা কিউব। ওমেগা কিউব মানে 1, আর ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমি কি লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, মানে 1 ইন্টু ওমেগা সমান কত আসছে ওমেগা। তাহলে এটা কত আসছে ওমেগা। আমরা কি জানি ওমেগা ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, তাই না, ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি। আমাদের কম্পোজিশন টেবিল তৈরি হয়ে গেল। এবার কম্পোজিশন টেবিল তৈরি হওয়ার পর আমরা একটা একটা করে প্রপার্টি হোল্ড করাবো। 1 নম্বর হচ্ছে ক্লোজার, 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর হচ্ছে আমাদের কি আইডেন্টিটি, 4 নম্বর হচ্ছে আমাদের ইনভার্স, আর 5 নম্বর কি হচ্ছে 5 নম্বর হচ্ছে কমিউটেটিভ। এই বিষয়গুলো আমরা দেখব, এই কটা বিষয় আমরা চেক করব। এই 5টা বিষয় যদি হোল্ড করে যায় তাহলে এটা আমাদের একটা অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে দেখব, প্রথমে দেখো এই যে আমরা মাল্টিপ্লিকেশন করার পর টেবিলের মধ্যে যে এলিমেন্টগুলো এসেছে সেই এলিমেন্টগুলো কি এই সেটের বাইরের কোনো এলিমেন্ট? দেখো প্রত্যেকটা এলিমেন্টই এই সেটের এলিমেন্ট, এর বাইরের কোনো এলিমেন্ট নেই, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। ক্লোজার প্রপার্টি কি এই সেটের যে কোনো এলিমেন্টের সঙ্গে আমি যে কোনো এলিমেন্টকে মাল্টিপ্লাই করার পর সেটা কি সেটের এলিমেন্ট হবে। তো দেখো আমি এখানে কি সমস্ত এলিমেন্টের সঙ্গে সমস্ত এলিমেন্ট মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার ফলে আমার এখানে যে সেট এলিমেন্টগুলো এসছে সেটা একটাও কিন্তু সেটের বাইরের এলিমেন্ট নয়। তো যেহেতু এটা একটাও সেটের বাইরের এলিমেন্ট নয়, এটা কি হচ্ছে এটা আমার ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। তাহলে ক্লোজার হোল্ড করলো। অ্যাসোসিয়েটিভ মাল্টিপ্লিকেশন দেখো এটা কি সেট অফ কমপ্লেক্স নাম্বারসের সাবসেট, এস সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট, তাই না। আমরা কি জানি সেট অফ কমপ্লেক্স নাম্বার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে তার সাবসেট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। আমরা এই জিনিসগুলো আগেও ডিসকাস করেছি, মানে আমরা যখন নাম্বার সিস্টেমে কাজ করব যেগুলো সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট হবে সেগুলো আমি কি বলেছিলাম হেরিডিটি প্রপার্টি অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ দুটোই হোল্ড করবে। তো এস যেহেতু সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট, সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট, আর কমপ্লেক্স নাম্বার যেহেতু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে এও অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। আচ্ছা নেক্সট আসছে তাহলে অ্যাসোসিয়েটিভ হলো। নেক্সট আসছি আমরা আইডেন্টিটি কত মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমরা কি জানি, মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আমরা জানি আইডেন্টিটি এলিমেন্ট হয় 1। আমরা কি জানি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট হয় 1, হ্যাঁ 1 আছে এখানে, তাহলে আইডেন্টিটি প্রপার্টিও হোল্ড করে গেল। এইবার ইনভার্স দেখো 1 এখানে আমাকে 1 আনতে হবে, ওমেগা এখানে আমাকে 1 আনতে হবে, ওমেগা স্কোয়ার এখানে আমাকে 1 আনতে হবে। তিনটেই এলিমেন্ট আছে। 1 এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 আসবে। ওমেগার সঙ্গে কত গুণ করলে 1 আসবে, ওমেগা স্কোয়ার গুণ করলে 1 আসবে। আর ওমেগা স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে ওমেগা আসবে, এই 1 আসবে, ওমেগা গুণ করলে 1 আসবে। তাহলে 1 এর ইনভার্স 1, ওমেগার ইনভার্স ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের ইনভার্স ওমেগা। ঠিক আছে, ভালো করে দেখো 1 এর ইনভার্স 1, ওমেগার ইনভার্স ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের ইনভার্স ওমেগা। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, এবং এই যে 1 ওমেগা স্কোয়ার ওমেগা এই সেটেরই এলিমেন্ট। তাহলে ইনভার্স প্রপার্টিটাও হোল্ড করে গেল। এইটা একটা। না হলে আমি যেভাবে বলেছিলাম নিয়ম কি বলেছিলাম দেখো, এই 1 নিলাম, এখানে 1 কোথায় আছে, এখানে আছে। তাহলে 1 এর সঙ্গে কত গুণ করলে 1 আসছে, যে 1 গুণ করলে 1 আসছে, তাহলে 1 হচ্ছে 1 এর ইনভার্স। ওমেগা এই ধরে এই বরাবর চলে যাও, আইডেন্টিটিতে গিয়ে দাঁড়াতে হবে, যেখানে সেখানে গিয়ে দাঁড়ালে হবে না। ওমেগা বরাবর যাও, এই ওমেগা বরাবর গেলাম, আইডেন্টিটিতে দাঁড়িয়ে গেলাম। তাহলে এই ওমেগার সঙ্গে এটা 1, ওমেগার সঙ্গে কত গুণ করে 1 এসছে, দেখো ওমেগা স্কোয়ার গুণ করে 1 এসছে। তাহলে ওমেগার আইডেন্টিটি কে হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা ওমেগা স্কোয়ারে এসো, এই রো বরাবর যাও, এটা কি 1 এর উপরে চলে যাও, ওমেগা স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 1 এসছে, ওমেগা গুণ করলে 1 এসছে। তাহলে ওমেগা স্কোয়ারের আইডেন্টিটি কে ওমেগা, ওমেগা স্কোয়ারের আইডেন্টিটি কে ওমেগা। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আইডেন্টিটিটা ইনভার্স, তাহলে ওমেগা স্কোয়ারের ইনভার্স কে ওমেগা। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে, এবং সেই ইনভার্সগুলো কি সেটের এলিমেন্ট। তাহলে ইনভার্স প্রপার্টিটাও আমাদের হোল্ড করে গেল। কমিউটেটিভ আমি এখান থেকেই বলে দিতে পারবো, এস ইজ এ সাবসেট অফ সি। আর সি যদি আমাদের কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে এস যেহেতু সি এর সাবসেট, এস কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। না হলে আমরা কি বলেছি, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। এই যে ধরো এইটাকে তুলে ওখানে উল্টে বসিয়ে দাও, ওইটাকে তুলে এখানে বসিয়ে দাও, দেখো প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। বা এইটাকে একটা ম্যাট্রিক্স বানিয়ে নাও, এ দিয়ে এ ট্রান্সপোজ সমান এ ধরে নাও, এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ করা দেখো এ ট্রান্সপোজ সমান এই আসছে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক হচ্ছে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক হলে কি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলে এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ।
তাহলে এটা আমাদের একটা অ্যাবেলিয়ান গ্রুপ। এটা হলো 1 ওমেগা ওমেগা স্কোয়ারের কম্পোজিশন টেবিল। ঠিক আছে, কিছু নেই, সিম্পল বিষয়, খুব সিম্পল জিনিস কম্পোজিশন টেবিল। হয়েছে? এই পোর্শনটা, আশা করি এই পোর্শনটা বুঝতে পেরেছো। নেক্সট আরও একটা এক্সাম্পল আমরা ডিসকাস করি, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের। এস হচ্ছে আমি নিলাম 1 - 1 i - i, এটা নিলাম, আর মাল্টিপ্লিকেশান নিলাম। আমাকে দেখাতে হবে এস কমা ডট অ্যাবেলিয়ান গ্রুপ, আমাকে দেখাতে হবে এস কমা ডট অ্যাবেলিয়ান গ্রুপ, আমাকে দেখাতে হবে এস কমা ডট হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, এটা আমাকে দেখাতে হবে। প্রুফ করো এস কমা ডট অ্যাবেলিয়ান গ্রুপ। আমরা মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে, তাহলে আবার আমরা কম্পোজিশন টেবিল তৈরি করব। আচ্ছা, আর একটা জিনিস বলা আছে আই স্কোয়ার সমান -1, আই স্কোয়ার সমান -1 আর i টু দি পাওয়ার 4 সমান 1, এইটা হয়তো বলে দেওয়া থাকতে পারে বা কমপ্লেক্স নাম্বার থেকে তোমরা এটা জানো। ঠিক আছে, এখানে মাল্টিপ্লিকেশান নিলাম, এলিমেন্টগুলো লিখছি 1 - 1 i - i, এখানে লিখছি 1 - 1 i - i। হয়েছে? আচ্ছা বসাও, 1 × 1 1 -1 i - i, -1 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? -1 -1 +1, এটা কত হবে? -i আর প্লাস, এটা +i। আচ্ছা, এটা i, এটা -i, এটা i স্কোয়ার মানে -1, এটা -i স্কোয়ার মানে 1, এটা হবে -i, এটা হবে -এ +i, এটা কত হবে? -i স্কোয়ার মানে +1, এটা +i স্কোয়ার মানে -1। এই তো কম্পোজিশন টেবিল তৈরি হয়ে গেল। আবার সেই একই জিনিস দেখাতে হবে। 1 নম্বর হচ্ছে ক্লোজার, 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর হচ্ছে আইডেন্টিটি, 4 নম্বর হচ্ছে ইনভার্স, আর 5 নম্বর হচ্ছে কমিউটেটিভ। দেখাবো আমরা এই 5টা হচ্ছে কিনা। ঠিক আছে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স। দেখো টেবিলে যে এলিমেন্টগুলো পেয়েছি সমস্ত এলিমেন্টগুলো কি এই সেটেরই এলিমেন্ট, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। আচ্ছা, এটা আবার সেই বলতে পারি এস সাবসেট অফ সি, সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট। ভালো করে লক্ষ্য করো, টেবিলে যে এলিমেন্টগুলো পেয়েছি সেই এলিমেন্টগুলো কি একটাও এই সেটের বাইরের এলিমেন্ট? একটাও এই সেটের বাইরের এলিমেন্ট না, সবগুলো এই সেটের এলিমেন্ট। ভালো করে দেখো, টেবিলে এই যে এলিমেন্টগুলো পেয়েছি সবগুলো এই সেটের এলিমেন্ট, একটাও এই সেটের বাইরের এলিমেন্ট নয়, তাহলে আমার ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। এইবার আমরা কি, এটা সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট, সেট অফ কমপ্লেক্স নাম্বার অ্যাসোসিয়েটিভ, সেট অফ কমপ্লেক্স নাম্বার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। আর এস যেহেতু এই সেট অফ কমপ্লেক্স নাম্বারেরই সাবসেট, তাহলে কি হবে? এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, তাহলে ক্লোজার হয়ে গেল, অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। আইডেন্টিটি, এখানে কি মাল্টিপ্লিকেশন সাপেক্ষে আইডেন্টিটি কত? 1 আছে, এই যে 1 আছে আইডেন্টিটি এলিমেন্ট, বা এই যে 1 বরাবর যাও, দেখো সমস্ত এলিমেন্টগুলো 1-এর সঙ্গে গুণ করলে সেটাই ফিরে আসছে, এই যে এই রোয়ে, এই যে 1-এর সঙ্গে 1 -1-এর সঙ্গে i এর সঙ্গে i - i এর সঙ্গে -i। তাহলে এখান থেকে মানে যে টেবিলে, এবার সব জায়গায় কিন্তু 1 - 1 নাও থাকতে পারে, হ্যাঁ, সব জায়গায় 1 - 1 নাও থাকতে পারে। এবার কি হচ্ছে, যে টেবিলে এইভাবে লাইনটা ফিরে আসবে, এই গুণ করলে সেই এই রোটাই ফিরে আসবে, সেটাই হয় আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, যেটা এইভাবে ফিরে আসে সেটাই হয় আইডেন্টিটি এলিমেন্ট, হলো এটা আইডেন্টিটি এলিমেন্ট। নেক্সট আইডেন্টিটি হয়ে গেল। ইনভার্স, 1 এখানে আমাকে 1 আনতে হবে, -1 এখানে আমাকে 1 আনতে হবে, i এখানে আমাকে 1 আনতে হবে। আচ্ছা, এখানে -i এখানে আমাকে 1 আনতে হবে। 1-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে? 1 গুণ করলে। -1-এর সঙ্গে কত গুণ করলে? -1। i এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে? দেখো -i গুণ করলে 1 আসবে। আর -i এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে? i গুণ করলে আমার 1 আসবে। তাহলে 1-এর ইনভার্স 1, -1-এর ইনভার্স -1, i এর ইনভার্স -i, আর -i এর ইনভার্স i, তাই না? তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে গেল। বা তুমি এই বরাবর যাও, এখানে 1, এখানে এসো 1, কার সঙ্গে গুণ করলে 1 আসছে? 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 আসছে। এখানে এসো -1 কার সঙ্গে? এই -1, তাহলে আইডেন্টিটিতে যাও, এই যে আইডেন্টিটিতে গেলাম, আইডেন্টিটি কার সঙ্গে গুণ করে আসছে? -1-এর সঙ্গে, তাহলে -1-এর ইনভার্স -1। এই i গিয়ে আমি কোথায় আসলাম? এই যে আইডেন্টিটিতে আসলাম, এর মাথায় কি আছে? -1। তার মানে i এর সঙ্গে কত গুণ করলে i এর সঙ্গে কাকে গুণ করলে 1 আসছে? -i কে গুণ করলে 1 আসছে, তাহলে -i হচ্ছে ইনভার্স। আবার কি, এই -i 1-এ এসো, এই যে 1, -i কার সঙ্গে গুণ করলে 1 আসছে? i এর সঙ্গে, তাহলে -i এর ইনভার্স হচ্ছে i। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে গেল, তাহলে ইনভার্স প্রপার্টি হোল্ড করে গেল। আর কি, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক কিনা দেখো, হ্যাঁ এই তো
এই যে দেখো সেম জিনিস, এটাকে উল্টে দাও বা ট্রান্সপোজ করে দাও, সেম জিনিস আসছে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিকও হচ্ছে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক হলে এটা কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করছে। তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলে এটা আমরা কি বলবো, এটা আমাদের একটা অ্যাবেলিয়ান গ্রুপ, এটা আমাদের একটা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই অবধি তোমাদের সব ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আচ্ছা, এইবার আমি তোমাদের একটা সেট নিচ্ছি। এটা হলো একটা অন্য ধরনের কম্পোজিশন টেবিলের অঙ্ক করাচ্ছি। হ্যাঁ, একটা অন্য ধরনের কম্পোজিশন টেবিলের অঙ্ক করাচ্ছি। মুছে দিলাম এটা। আমরা একটা সেট নিচ্ছি এস একটা সেট নিচ্ছি যাতে আছে 1, 5, 7 আর 11। ঠিক আছে, এই সেটটা। তো এই সেটটাকে অ্যাকচুয়ালি এই সেটটাকে U12 বলা হয়। আমি U12-এর ডেফিনিশন এখনও তোমাদের দিইনি, এটা আছে, কিছুদিন পরে দেবো, আরও 2-3টে ক্লাস নিই তারপরে বলবো। তো এটা হচ্ছে U12-এর ডেফিনিশন। হ্যাঁ, তো এখানে আমরা মাল্টিপ্লিকেশন মডিউলো 12 ইউজ করব। মাল্টিপ্লিকেশন মডিউলো 2, তোমাদের যেহেতু মাল্টিপ্লিকেশন মডিউলো আমরা করলাম, তাহলে মাল্টিপ্লিকেশন মডিউলো 12 ইউজ করব। ঠিক আছে, দিয়ে দেখাবো এটা গ্রুপ ফর্ম করছে কি না। ঠিক আছে, তো মাল্টিপ্লিকেশন মডিউলো 12 ইউজ করো। এখানে 1, 5, 7, 11, 1, 5, 7, 11 এটা হলো হয়েছে। এখানে মাল্টিপ্লিকেশন মডিউলো 12। আচ্ছা, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, 5, 7, 11, এখানে কোনো কিছু নতুন কিছু নেই, হলো। 5-এর সঙ্গে 1 গুণ করলে 5। আচ্ছা, 5 5 25, 12 দিয়ে ভাগ করলে কত হয়, অবশিষ্ট 1। আচ্ছা, 5 7 35, 35 তাহলে 12 দিয়ে ভাগ করলে 3 12 36 হবে না, 12 দুগুণে 24, 11। 5 11 55, 5 11 55কে আমি যদি 12 দিয়ে ভাগ করি 4 12 48, তাহলে হচ্ছে 7 হয়েছে। 7 1 7, 5 7 35, 35 হলে 11, 7 7 49, 4 12 48, 1, 7 11 77, 6 12 72, তাই না? তাহলে অবশিষ্ট 5। 11 1 11, 5 11 55, 55 মানে হবে 7, 4 4 12 48, 7 11 77, 6 12 77 হচ্ছে 5, 6 12 72। 11কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 121, 121কে 12 দিয়ে ভাগ করলে 120, 1 রিমাইন্ডার। এই হয়ে গেল আমাদের কম্পোজিশন টেবিল, হয়ে গেল আমাদের কম্পোজিশন টেবিল। হ্যাঁ, এই তোমরা U12 নিয়ে ঘাবড়িও না, আমি U12 তোমাদের পরে বলবো, টেনশন করো না U12 নিয়ে একদম। হ্যাঁ, একদম চিন্তা করবে না, আমি তোমাদের করে দেবো U12, যখন করাবো তখন বলে দেবো। জাস্ট আমি সবগুলো ওই একই ধরনের হচ্ছিলো, তার জন্য একটু ডিফারেন্ট টাইপের কম্পোজিশন টেবিল নিয়ে করাচ্ছি। এটাও আসতে পারে মাল্টিপ্লিকেশন, তোমাদের অ্যাডিশন মডিউলও করিয়েছি। মাল্টিপ্লিকেশন মডিউলের একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল না, দিয়ে দিচ্ছি। মাল্টিপ্লিকেশন মডিউলও 12 মানে 12 দিয়ে ভাগ হবে। আরেকটা জিনিস বলে দিই, মাল্টিপ্লিকেশন মডিউলও যখন ইউজ হবে সেটের মধ্যে কখনো জিরোই আসবে না। মাল্টিপ্লিকেশন মডিউলের মধ্যে জিরো আসবে না, কারণ কি, জিরোর মাল্টিপ্লিকেশন ইনভার্স এক্সিস্ট করে না, জিরোর মাল্টিপ্লিকেশন ইনভার্স এক্সিস্ট করে না। তাই মাল্টিপ্লিকেশন মডিউলও যদি তোমার দেয়, কখনো দেখবে সেটে জিরো দেবে না। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন মডিউলোতে কখনো সেটে জিরো দেবে না। মাল্টিপ্লিকেশন বলেছি আমি, যদিও আরেকবার বলে দিলাম। এইবার হচ্ছে কি, আমাদের এইটা নেওয়ার পর এই যে এটা নিলাম, এইবার আমি দেখব সমস্ত প্রপার্টিগুলো হোল্ড করছে কিনা। 1 নম্বর হচ্ছে ক্লোজার, 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 3 নম্বর হচ্ছে আমার আইডেন্টিটি, 4 নম্বর হচ্ছে আমার ইনভার্স, আর 5 নম্বর হচ্ছে আমার কমিউটেটিভ। কমিউটেটিভটাও আমরা চেক করে নেব, হলে হবে, না হলে হবে না। কমিউটেটিভ হচ্ছে কিনা আমরা দেখব। দেখো, এই যে সেটের যে এলিমেন্টগুলো এসছে, এর মধ্যে যে এলিমেন্টগুলো এসছে, লক্ষ্য করো, এই এলিমেন্টগুলো সব এই সেটেরই এলিমেন্ট, বাইরের কোনো এলিমেন্ট আসেনি। তাহলে আমাদের কি হচ্ছে, ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেল। আর এটা কি, মাল্টিপ্লিকেশন এস, আমরা কমপ্লেক্স নাম্বারের সাবসেট তো বলতেই পারি, সমস্ত সেটই তো কমপ্লেক্স নাম্বারের সাবসেট। তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে, আমার খুব বেশি টেনশন করার দরকার নেই। আইডেন্টিটি কি আছে, এখানে কোনো একটা এলিমেন্ট আছে যার সঙ্গে গুণ করলে সেই রোটাই রিপিট করছে। এই যে 1 আছে, 1-এর সঙ্গে গুণ করে দেখো সেই এলিমেন্ট। এখানে যদি 1 না থাকতো, দেখো কোনো সেটে 1 যদি নাও থাকে, তখন তোমাকে চেক করতে হবে। 1 না থাকলে অন্য কোনো জিনিস যদি বলা থাকে, হ্যাঁ, তখন দেখতে হবে এই রকম কোনো এলিমেন্ট আছে কিনা যেখানে সেই রোটাই রিপিট করছে। দেখো এই রোটাই রিপিট করছে 1-এর সঙ্গে গুণ করলে। তাহলে এখানে 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি রিপিট করলো। ইনভার্স আমাকে আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমি এখানে লিখছি 1,
5 7 11। এই 1-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে? 1। 5-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে? 5-এর সঙ্গে 5-এর সঙ্গে এর মধ্যে 5 5 25, দেখো 5ই গুণ করলে 1 চলে আসবে। আচ্ছা 7-এর সঙ্গে 5 7 35 হবে না? 7-এর সঙ্গে 7, 11-এর সঙ্গে 11। তাহলে 1-এর ইনভার্স 1, 2-এর 5-এর ইনভার্স 5, 7-এর ইনভার্স 7, 11, মানে এগুলো প্রত্যেকটাই সেলফ ইনভার্স, নিজেই নিজের ইনভার্স। আবার সেই প্রসেসটাই এসে এই যে 1-এর ইনভার্স 1, তুমি এই 5 বরাবর যাও, এখানে 1-এর উপরে কত আছে? 5, ঠিক আছে? কতর সঙ্গে গুণ করলে 1 আসছে? একই রকমভাবে 7-এ এসে 1 কতর সঙ্গে গুণ করলে 1 আসছে? 7। 11-এর সঙ্গে এটা কতর সঙ্গে গুণ করলে 1 আসছে? 11। এইভাবে ইনভার্স বের করে, মানে সব জায়গায় যদি তুমি এইটা ইউজ করতে নাও পারো, এইভাবে তুমি যদি ব্যবহার বলতে নাও পারো, তুমি এই টেবিলটা ইউজ করতে পারো। এই টেবিলে ইনভার্স আইডেন্টিটিতে যাবে, তার উপরে যেটা আছে, আইডেন্টিটিতে যাবে, তার উপরে যেটা আছে, আইডেন্টিটিতে যেটা যাবে, তার উপরে সেটা আছে। তাহলে কি হচ্ছে? ইনভার্স প্রপার্টি হোল্ড করে গেল, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। আর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক হচ্ছে, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক, হ্যাঁ প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক হচ্ছে। তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে গেল। তাহলে আমাদের কি হলো? কমিউটেটিভ প্রপার্টিও হোল্ড করে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? কমিউটেটিভ প্রপার্টি আমাদের যখন হোল্ড করে গেল, তাহলে এটা কি? এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ, ঠিক আছে? দেখো খুব সুন্দর, ইন্টারেস্টিং, মানে বেশি জটিল ভাবতে গেলে কিন্তু খুব জটিল, আর সহজ ভাবলে কিন্তু বেশ সহজ। তোমরা যদি জটিল ভাবো তাহলে জটিল, কিন্তু সহজ ভাবলেই সহজ, বেশি জটিল ভাবলে জটিল, ঠিক আছে? খুব বেশি টেনশন করা যাবে না এসব জিনিস নিয়ে, বেশি টেনশন করলে কিন্তু তোমাদের কঠিন মনে হবে। গ্রুপ থিওরি কিন্তু কঠিন নয়, গ্রুপ থিওরি খুব সহজ। এবার একটা সেট নিচ্ছে, এস একটা সেট নিচ্ছি, 5 15 25 আর একটা কি 35, এইটা নিচ্ছি। আর এটা নিচ্ছি মাল্টিপ্লিকেশান মডিউলো 40, মাল্টিপ্লিকেশান মডিউলো 40। তোমাদের মনে হতে পারে যে 1 আছে বলে সব জায়গায় হচ্ছে, এখানে নিলাম আমি মাল্টিপ্লিকেশান মডিউলো 40, 5 15 25 35। এখানে নিচ্ছি 5 15 25 35, গুণ করো। 5 5 25, 40-এর থেকে কম। 5 15 75, কত হচ্ছে? 35, তাই না? 40 দিয়ে ভাগ করো। আচ্ছা 5 5কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 125। 125কে 40 দিয়ে ভাগ করো, অবশিষ্ট কত থাকবে? 5। আচ্ছা 5কে 35 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 175। সেটাকে 40 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে 15। এবার 15 75, তাহলে এটা হয়ে যাচ্ছে 35। 15 15 কত হয়? 225, তাই না? 225কে 40 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হয়? 25। 15কে 25 দিয়ে যদি আমরা গুণ করি, 15কে 25 দিয়ে 300, 375। 375কে আমরা যদি 40 দিয়ে 4 9 36, তার মানে 15 অবশিষ্ট থাকছে। আচ্ছা 15কে আমরা যদি 35 দিয়ে গুণ করি, 3 15 45, 450, 525, 4 13 52, 5 অবশিষ্ট থাকছে। আচ্ছা 25কে 5 দিয়ে গুণ করলে 125, তাহলে 5 অবশিষ্ট থাকছে। আচ্ছা 25কে যদি আমরা 15 দিয়ে গুণ করি, 25 × 15, এই তো 25 × 15 করেছি, তাই না? কত এসছে? 15 এসছে। আচ্ছা 25 × 25 মানে 625। 625কে যদি আমরা 40 দিয়ে করি, তাহলে কত আসবে? দেখো 25 আসবে। 4 15 60। আচ্ছা 25কে যদি আমরা 35 দিয়ে করি, 750 আর 125, 750 আর 125 হচ্ছে 875। 875কে যদি আমি 40 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 80, 7 75, 1 দিয়ে 40, কত হচ্ছে? 35 হলো। আচ্ছা 5 35 175, 175 মানে হচ্ছে 15। 35কে 15 দিয়ে গুণ করলে কত হবে? এই যে 35 আর 15 গুণ করলে কত এসছে? দেখো 5 এসছে। দেখো 15 আর 35 গুণ করলে 5 এসছে, 5। আচ্ছা 35কে আমি যদি 25 দিয়ে গুণ করি, 25কে 35 দিয়ে গুণ করলে এই যে এসছে, কত এসছে? 35। আচ্ছা 35কে 35 দিয়ে যদি আমরা গুণ করি, 35কে যদি 1050 আর আচ্ছা গুণ করি না, 35 × 35, 5 5 25, 5 হাত থেকে 2, 3 5 15 আর 2 17। আচ্ছা 3 5 15, 5 হাত থেকে 1 9 10, 5 12 2 হাত থেকে 1 2 1 1225। এটাকে 40 দিয়ে ভাগ করো, 3 দিলে 120, 3 দিলে 120, তাহলে কত হচ্ছে? 2 5 25 অবশিষ্ট থাকছে, মানে এখানে 30 যাবে, 25 অবশিষ্ট। এইটা ঠিক আছে, হয়ে গেল টেবিল। এবার লক্ষ্য করো, ক্লোজার প্রপার্টি হোল্ড করছে এই যে টেবিলের এলিমেন্টগুলো, সব এই সেটেরই এলিমেন্ট, হ্যাঁ ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। অ্যাসোসিয়েটিভ সেট অফ কমপ্লেক্স নাম্বারের সাবসেট, অ্যাসোসিয়েটিভ হোল্ড করবে। আইডেন্টিটি কে হবে বলো তো?
আইডেন্টিটি কে হবে? দেখো আইডেন্টিটি আমি তোমাদের বলেছিলাম যে রো বা কলাম বরাবর কোনটা রিপিট করছে। দেখো এই রোটা এইখানে দেখো কোথায় রিপিট করছে, এখানে দেখো কোথায় রিপিট করছে, দেখো এই দেখো এখানে রিপিট করছে, দেখো এইখানে দেখো রিপিট করছে, দেখো সেম জিনিস এখানে রিপিট করছে। ওখানে 1 ছিল বলে খুঁজে পাওয়া সুবিধা হচ্ছিল, তাহলে এখানে রিপিট করছে। আবার তুমি যদি এই বরাবর এসো, এই দেখো 5, 15, 25, 30, এই দেখো কোথায় রিপিট করছে, দেখো কলাম বরাবর, রো বরাবর দিচ্ছি তো কলাম বরাবর দেখো। তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট কে হচ্ছে? এখানে 25 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এতক্ষণ আমাদের কে আসছিল? আইডেন্টিটি এলিমেন্ট 1 আসছিল। এখানে আইডেন্টিটি এলিমেন্ট কে হচ্ছে? 25 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এখানে আইডেন্টিটি এলিমেন্ট কে হচ্ছে? 25। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে জানি 1 আইডেন্টিটি, এটা মাল্টিপ্লিকেশন নয়, এটা মাল্টিপ্লিকেশন মডিউলো n। ডেফিনেশনটা গুলিয়ে ফেলবে না, এটা মাল্টিপ্লিকেশন নয়, মাল্টিপ্লিকেশন মডিউলো n। তাই এক্ষেত্রে 1 আইডেন্টিটি এলিমেন্ট হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, এটা মাল্টিপ্লিকেশন মডিউলো n। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কে হচ্ছে? 25। তাহলে এইবার আমরা সবার ইনভার্স খোঁজ করব। এই যে 5-এ এসো, 5 বরাবর আইডেন্টিটি কে? 25। তাহলে তার সঙ্গে তাহলে 5-এর ইনভার্স 5। 15 বরাবর যাও, 15 বরাবর এখানে 25, 25 কার সঙ্গে গুণ করে এসছে? 15। তাহলে 15-এর ইনভার্স 15। 25 বরাবর যাও, এখানে 25, 25-এর ইনভার্স কে? 25। এবার 35, 25, তার মানে প্রত্যেকটা নিজের সেলফ ইনভার্স, প্রত্যেকটা নিজের সেলফ ইনভার্স। তাহলে ইনভার্স প্রপার্টিও হোল্ড করে গেল। এই যে তুমি 5 এখানে 25-এ এসো, আইডেন্টিটি তো 25 এখানে, এই যে আইডেন্টিটি তো 25 আমাদের, এখানে আইডেন্টিটি তো 25। তাহলে এই 25-এর মাথায় যাও, 35-এর ইনভার্স কি হচ্ছে? 35। 25-এর ইনভার্স কি হচ্ছে? 25। 15-এর ইনভার্স কি হচ্ছে? 15। তাহলে প্রত্যেকের সেলফ ইনভার্স, প্রত্যেকের সেম ইনভার্স। তাহলে আইডেন্টিটি প্রপার্টিও হোল্ড করে গেল। তাহলে আইডেন্টিটি প্রপার্টি যখন হোল্ড করে গেল, তখন এটা কি হয়ে গেল? এটা ইনভার্স প্রপার্টি যখন, আবার বলছি, ইনভার্স প্রপার্টি যখন হোল্ড করে গেল, তখন এটা কি হয়ে গেল? এটা আমাদের একটা গ্রুপ ফর্ম করে গেল। আর অ্যাবিলিয়ান প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কি সিমেট্রিক? হ্যাঁ, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। তাহলে এটা আমাদের অ্যাবিলিয়ান গ্রুপ। এটা তোমাদের আরও একটা কম্পোজিশন টেবিলের ওই চিন্তাভাবনার থেকে একটু বাইরে বেরিয়ে এসে ওই অ্যাডিশন আর আমরা এই যে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন, ওই অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের থেকে একটু বাইরে বেরিয়ে এসে এটা, ঠিক আছে, আমরা এই মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট 1 জানি, এর সাপেক্ষে 0 জানি। ঠিক আছে, অ্যাডিশন মডিউলো n এর ক্ষেত্রেও আইডেন্টিটি এলিমেন্ট 0 হবে, কিন্তু মাল্টিপ্লিকেশন মডিউলো n এর ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট নির্ভর করবে কার উপরে? সেটের উপরে, সেট যেমন দেওয়া থাকবে তার উপরে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। খুব একটা কঠিন নয় গ্রুপ থিওরি, খুব ইন্টারেস্টিং টপিক, একটু বুঝলে পড়লে খুব ভালো লাগবে। ঠিক আছে।